নবীর দরবারে বলছে যাই, নবীর দরবারে ফতোয়া জানতে এসছে। এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আলী আমার নামাজ কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে কি আমি আলী বলতে পারবো না। পরের দিন নবীর দরবারে চলে আসলেন, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, আর চাদর দিবে কে? চিন্তা করছে। জোর করে বলো না। হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল নামাজে? চিন্তা করলে কথা বলে না, নামাজে চিন্তা করলে নামাজ হবে? একটু আগে কে ফতোয়া দিয়েছিল? আলী। আর এখন নিজে নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে। চলে গেলেন, নামাজ থেকে ফারেক হলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলো। এখন আল্লাহর নবী বলছে, আলী কি ব্যাপার? তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে সে তো অনেক দূরের, তার ভুল হওয়া তো স্বাভাবিক, হ্যাঁ কি না? তা বলে ভুল বুঝবেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। কি? জোর করে বলো। তীর তীর ঢুকে গেছে জিহাদের ময়দানে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা কঠিন। আলীর পা থেকে তীর বার করতে পারে না। সাহাবারা নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাঙালির মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেছে, আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। জোর করে বলো না। যাও, আমি আলী এতটুকু টের পাচ্ছি না। তাহলে 1 নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার দান সদকা করবেন খাঁটি ভাবে। ভাই লোক দেখানো দান আছে না সমাজে? কথা বলেন, আছে না নাই? জোর করে বলো। লোক দেখানোর দান নাই? দেখবেন যখন লোকজনের সামনে দান চাইছে তখন দান বার করে দিচ্ছে, একাকে যখন দান চাইছে তখন দিচ্ছে না। আর মনে করো আমি এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি, একটা ভিখারি আমাকে রাস্তায় ধরেছে, আমি ওকে পাশ কাটিয়ে চলে এলাম, এইখানে জলসা করছি সবার সামনে, আমাকে বলছে ভাইজান আমায় কিছু টাকা দান করেন।
আর আমি মনে মনে ভাবছি আমি যদি একে দান না করি এতগুলো লোক ভাববে এই হুজুরটা 50 টাকা দান করতে পারলো না, লোক খারাপ বলবে। অ্যাকচুয়ালি বলেন এই দানটা কাকে দেখানোর উদ্দেশ্য হলো? জোর করে বলো। লোক দেখানো। নবী বলছেন আমার উম্মতরা তাহলে দান করো খাঁটি ভাবে। নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল ওয়াহাব। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল ওয়াহাব। বাপ ইন্তেকাল হয়ে গেছে। সম্পত্তির মালিক কে? ছেলে। সম্পত্তির মালিক মনে মনে করছে আমার সম্পত্তি আমি কি করব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে। আল্লাহ পাক এরকম ভাবে আজকের দিনেতে আমার বাপ ইন্তেকাল হয়ে গেছে, আমি আমার এত সম্পত্তি কি করব? নবীর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমি বর্তমানে সম্পত্তির মালিক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই, তবে আজকের দিনে আমি আমার সমস্ত সম্পত্তি আপনার মহব্বতে ইসলামের ভালোবাসায় দান করে দিলাম। আর একটু জোর করে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী অনুমতি দিলেন জিহাদের ময়দানে এরকম ভাবে। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ফুলপুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা তাসলিম নিয়ে এসেছেন। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। এরকম ভাবে এখন যুবক ছেলে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে যুবক ছেলেখানা এরকম ভাবে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যে গাদ করে দাঁড়িয়ে আছে এরকম ভাবে যুবকটা শহীদ হয়ে গেলেন। মনে মনে নিয়ত করেছিল আল্লাহ যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, শহীদ হয়ে গেলেন, কিন্তু তার বিয়ে হয়নি। কিন্তু দেখতে পাওয়া যায় সে দান করার বদৌলত সে একদিন এরকম ভাবে সে স্বপ্ন দেখছেন, এরকম ভাবে শহীদ হওয়ার আগে স্বপ্ন দেখেন সে নাকি শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পর আল্লাহ তাকে জান্নাত দিয়েছে এবং জান্নাতি হুরের সঙ্গে আল্লাহ তার বিয়ে দিয়েছে। কার সাথে? জান্নাতি হুরের সাথে, যে হুরটার নাম ছিল আইনা মারিয়া। এখন যুবক প্রথমে একটা জায়গায় গেলেন, খুব সুন্দর হুর দেখতে পেলেন একদম। যুবক আব্দুল ওয়াহাব বলছে তোমাদের মাঝে আইনা মারিয়া কে আছে বলো, আমি তার কাছে এসেছি। তোমাদের মাঝে আইনা মারিয়া কে আছে? একবার তাকবীর দেন না, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর কেবলা তাশরীফ নিয়ে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই আসবেন। ভাইজান আসা পর্যন্ত আমি আপনাদের কাছে দু একটা আলোচনা করি, অসুবিধা হচ্ছে নাকি? একবার তাকবীর দেখি তো, নারে তাকবীর। জোর করে দেন না, একজন দেন, সবাই মিলে বলেন তো। ভাঙরের মানুষ কেন সব দিকে এগিয়ে তাকবীরে কেন পিছাবে? একজন তাকবীর দাও। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
বাংলা না উর্দু? বাংলা। দরুদ শরীফ আল্লাহুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ, চাই গো শুধু সদাই তুমি, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। যেটায় শুয়ে আছেন নবী রহমতের রসুল, তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দৌড়ারবে মরুর বুকে নিয়ে চলো না, দৌড়ারবে মরুর বুকে নিয়ে চলো না। পরস্পরে দেখবো আমি রওজা মদিনা, পরস্পরে দেখবো আমি রওজা মদিনা। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। তুমি নবী সাল্লিওয়ালা সবার সেরা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না। পরস্পরে দেখবো আমি রওজা মদিনা, পরস্পরে দেখবো আমি রওজা মদিনা। আল্লাহুম্মা
আমার সোনার ভাইরা আসেন। আয়না মারিয়া আবার একটা নেক স্টেপে গেলেন, যে বলছে তোমাদের মাঝে, আব্দুল ওয়াহাব বলছে তোমাদের মাঝে আয়না মারিয়া কে আছে? বলছে আমি বলতে পারবো না, তুমি আরেকটু ভিতরে যাও। যেতে 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 সব থেকে একটা সুন্দরী হুর দেখতে পেলেন, আল্লাহ তার সঙ্গে বিবাহ দিয়েছেন। জোরে বলেন। তাহলে 2 নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? বলো বলো বলো। খাঁটিভাবে দান করা, দান সদকা করা। 3 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে পিতা মাতার খেদমত করা। পিতা মাতার খেদমত করা। ভাই আল্লাহ নবী বলছেন মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে। বান্দার নামাজের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে, মাথার দিক দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। আপনার আমার রোজার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে, ডান দিক দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে, বাম সাইড দিয়েও প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে এরকম ভাবে পায়ের দিক থেকে আসতে থাকবে। পিতা মাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। হে আল্লাহর ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করেছে। জোরে বলো, আর একটু জোর করে। কার খেদমত করেছে? বাপ মার। তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান নবী বলছে, আল্লাহ বলছে সুলাইমান যাও পানির নিচে থেকে একটা গম্বুজ বার করো। গম্বুজ। সুলাইমান জিনেদের বাদশা ছিলেন না? কাদের বাদশা? বলো বলো বলো। জিনেদের বাদশা সুলাইমান নবী, তিনি ছিলেন জিনেদের বাদশা। সুলাইমান নবী একটা শক্তিশালী জিনকে পানির নিচে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে দিয়েছো। সুলাইমান বলছে, জিন গেলেন, কোনো গম্বুজ দেখতে পেলেন না। অবশেষে সুলাইমান নবী তার প্রিয় উজির আসিফকে পাঠালেন। আসিফ, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করো। আসিফ পানির নিচে গেলেন, একটা গম্বুজ দেখতে পেলেন। শুনছো? গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। 4টে, চারিদিকটা দরজা, দরজাগুলো ছিল খোলা। আল্লাহর কি কুদরত, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। জোরে বলো। সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। কাকে? আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান বলছে যাও, যে দেখো মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ছেলেটা নামাজ থেকে পারে বলেন। সুলাইমান নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি কি এমন আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে? যুবক ছেলে কানা বলে, এ নবী সুলাইমান, শুনে রেখে দাও, কেননা জেনে রেখে দাও, আমি আমার এরকম ভাবে বাপ মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমি আমার আব্বা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমাকে বলেছিল, ও বাবা ছেলে, তুমি যে আমার অনেক খেদমত করেছো, আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে, আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া চাই, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। এ নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এরকম ভাবে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও, কেউ তাকে ডিস্টার্ব না করতে পারে। এ নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজ, সুন্দর গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল। আমি গম্বুজের ভিতরে প্রবেশ করলাম, গম্বুজটা পানির নিচে চলে গেল। সুলাইমান নবী বলে, সুলাইমান নবী বলে, ও
ও বাবা যুবক, বলো তো দেখি তুমি এই পানির নিচে কি খাবার খেতে? আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিতে। যখনই লাল রঙের একটা থালা আসতো, তাহলে 3 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে বাপ মায়ের খেদমত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। কটা বললাম? কথা বলেন টোটাল কটা? এক্ষুনি ভুলে গেছো? কবরে আযাব থেকে বাঁচতে গেলে কটা? 8টা। 3টে আলোচনা করেছি, বাকি রয়েছে কটা? 5টা। চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন, আল্লাহ রসুল জানাচ্ছেন, তোমরা বেশি বেশি মুখ দিয়ে আল্লাহর তসবিহ পাঠ করো। তসবিহ পাঠ করো। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা আছেন, তাহলে তাসবিহ পাঠ করা। আচ্ছা এই ধরেন এখান থেকে আপনাদের বাজারের নাম ভাঙর বাজার, এই বাগানাইট থেকে ভাঙর বাজারে যাবেন, বাইক নিয়ে ধরেন যাচ্ছেন, রাস্তায় কোনো গ্যারান্টি আছে? আপনি বাইক স্টার্ট করবেন, মুখ দিয়ে বলেন দরুদ শরীফ পড়েন, কলমা শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যে কোনো তাসবিহ পড়েন। কারণ এই সদা সর্বদা তাসবিহ পাঠকারী বান্দাকে আল্লাহ কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলেন। তাহলে কটা হলো? 4টে। 4টে গুনাহার কাজকে বর্জন করা লাগবে। আরেকবার দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা আছেন, 4টে গুনাহার কাজকে বর্জন করা লাগবে। 1 নাম্বার কি? নাম্বার 1, ভাই জীবনে মিথ্যা কথা বলা যাবে না। জোর করে বলো, মিথ্যা কথা বলা যাবে? যাবে না। নবী বলছে যে সত্য কথা বলার চেষ্টা করলো আল্লাহ তাকে সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করে দিবে। জোরে বলে, আর একটু জোর করে বলো। কাদের দলভুক্ত করে? সত্যবাদীদের। নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। শুনছো বাপ? হ্যাঁ শুনছেন? নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। যে সে মদ খেত আর জিনা করত, তার 2টো বদ অভ্যাস ছিল। কি খেত? বলো 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 বলো। মদ খেত আর জিনা করত। একদিন নবীর কাছে গেছে, নবীকে যে বলছে, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, একটু ভালো হতে চাই, আমল বলুন তো। আল্লাহ নবী বলছে, বাবা ওয়াদা করো এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলো। আর নবী ওয়াদা করেছে কি কথা বলবে না? জোর করে বলো না, মিথ্যা কথা বলবে না। আর পরের দিন সে মদ খেয়ে নবীর দরবারে আসছে। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবনি? মিথ্যা কথা বলবনি? বলছে, হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলো। নেক্সট দ্বিতীয় দিন আসছে, আবার একদিন জিনা করে নবীর দরবারে আসছে। নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? বলছে, হুজুর জিনাও করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজও করব না। জোরে বলো। তাহলে একটা জিনিসের হেফাজত করলো কি? মিথ্যা কথা বলবে না। তাহলে কটা হলো? 6টা না 5টা?
5টা হয়েছে, বাকি রইল 3টে। কবরে আযাব থেকে বাঁচতে গেলে কারুর সঙ্গে চকলখড়ি করা যাবে না। এখন সমাজে চকলখোর কম না বেশি? ওরে আল্লাহ, তোমার কাছে তোমার মতন কথা, আবার আরেকজনের কাছে আরেক রকম কথা। যুবক জেনে রাখবে, যে অপরের বদনাম তোমার কাছে এসে করবে, জানবে তোমার বদনামও অপরের কাছে করে। কথা বলে না? হ্যাঁ না, না, এটা আমার কথা নয়, কিতাবের কথা। জেনে রেখে দাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আগেকার যুগে গোলাম কিনা বেচা হতো না? এখন একটা মালিক একটা গোলাম কিনেছে, আমি বলছে গোলাম নিয়ে যাচ্ছে, নি প্রচুর কাজ করে, কিন্তু মাঝে মাঝে চকলখুরি করে। মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিয়ে চলে এসছে। কাকে? জোর করে বলো। গোলামকে কিনে নিয়ে চলে এসছে। গোলাম এরকম ভাবে চকলখুরি করবে, গোলামকে কিনে নিয়ে চলে এসছে। গোলাম বলছে যাও। অনেকদিন বেশ ভালো কাজ করছে, কাজ করতে করতে একদিন মালিকের স্ত্রীর কাছে গেছে। মালিকের স্ত্রীকে যে বলছে, মালিক আপনি আমার মালিকের স্ত্রী, আপনাকে একটা কথা বলছে, আপনার স্বামী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে। আর মেয়েদেরকে যদি এই কথা বলো, মাথা ঠিক থাকবে? কথা বলে না? থাকবে? থাকবে না। বলছে তবে একটা আপনাকে তাবিজ বলে দিতে পারি। কি? আপনি একটা আপনার স্বামীর দাড়ির খুঁড় দিয়ে একটা দাড়ির লোম কাটবেন, এ আমাকে দিবেন, আমি একটা তাবিজ করে এনে দেব। এখন মহিলা বলছে ঠিক আছে যাও। আবার এদিকে তার মালিককে এসে বলছে, মালিক আমার মন বলছে আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে। যে কেন? এতদিন সংসার করছে, আমি কিছু বুঝতে পারলাম না, আর তুই বলে দিলিস? বলছে না, আমি তো জানি এই গোলামের কথা বিশ্বাস হবে না। বিশ্বাস না হলে একবার রাত্রে ঘুমের ভান করি দেখো, জেগে থাকবে, ঘুমাবে না। আর যদি কেউ এই কথা বলে দেয়, আর ঘুম ধরবে? ঘুম ধরতে চাইবে? মনে সন্দেহ হবে তো। এখন মালিকের স্ত্রী ভাবছে কখন আমার স্বামী ঘুমাবে, আর স্বামী ভাবছে দেখবো স্ত্রী আজ কি করে। এখন ঘুমের ভান করে শুয়ে আছে। স্ত্রী কি করেছে, আস্তে আস্তে খুঁটটা বার করে দাড়ি থেকে একটা লোম কাটতে যাচ্ছে। আর চোখে চোখে দেখছি তো সত্যি আমাকে মারতে এসছে। তাহলে গোলামের কথা ঠিক, স্ত্রীর হাত থেকে তাড়াতাড়ি করে উঠে খুঁড় কেড়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন স্বামীকে মেরে দিয়েছে। জেনে রেখে দেন। তাহলে এই যে চকলখুরি করা, নবী বলছে এই চকলখুরি কারোর সঙ্গে করা যাবে যাবে না। কারণ চকলখোর ব্যক্তি কখনোই কবরে আযাব থেকে, কবর থেকে বাঁচতে পারবে না। জেনে রেখে দেন। তাহলে চকলখুরি করা যাবে না। কটা হলো? 6টা। 7 নাম্বার, কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই বিশ্বাসঘাতকতা শুনছেন? নবী একদিন মক্কার সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি হয়েছিল? জোর করে বলো না। অনেক বেশি হয়েছিল না? সাহাবারা একের পর এক সব হিজরত করে, কে হাবশায়, কে আবিসিনিয়ায়, সব হিজরত করে চলে আসলেন। নবীর একজন, এই শুনছো বাপ, নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। নবীর কাছে এসে, হুজুর অনুমতি দেন, আমি একটু হিজরত করি। অনুমতি দিয়ে দিলেন। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেন? জোর করে বলো। করেছিল না? নবী মক্কা থেকে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে আসলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী মদিনা থেকে এরকম ভাবে, আল্লাহ নবী মদিনা থেকে আস্তে আস্তে করে নবী আমার আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে আস্তে আস্তে করে চলে মদিনার দিকে চলে আসলেন। হযরতে আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। আল্লাহ নবী একবার আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় বলল, যে পাহাড়টার নাম
নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী এত উঁচু পাহাড়ে একা উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, না 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 এটা মানা যাবে না। আল্লাহ নবী আবু বকর কি আল্লাহ নবী আবু বকর আমার নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার এরকম ভাবে চলে গেলেন। নবী আমার আবু বকরকে সাথে নিয়ে আস্তে আস্তে করে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর একবার আল্লাহ নবী ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাহাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন। এদিকে আব্দুর রহমানও হাবসা থেকে মদিনা এসছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। জোরে বলো, কিসের বাড়ি? জোর করে বলো না, জান্নাতের বাড়ি। তাহলে আসেন, এরকম ভাবে নবীর সাহাবাদের উপর অনেক অত্যাচার হয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল সাইদ বিন হযরতে আব্দুর রহমান। কি নাম বললাম? সাইদ বিন আব্দুর রহমান। তিনি মদিনা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে আসছেন। আল্লাহ নবী একটা মক্কা সাহাবীর সঙ্গে একটা মদিনা সাহাবীর ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করছে। কার সাথে? কার? মক্কা সাহাবীর সাথে মদিনার সাহাবীর। এখন মদিনার একজন সাহাবী যার নাম ছিল আব্দুর রহমান বিন, মদিনার সাহাবীর নাম ছিল সালাবা। সালাবা। আর মক্কা সাহাবীর নাম কি? সাইদ বিন আব্দুর রহমান। সাইদ, হযরতে সাইদ বিন আব্দুর রহমান। আল্লাহ নবী বলছে, যাও সালাবা, আজকের দিন থেকে এই মক্কার সাইদ বিন আব্দুর রহমান হলো তোমার ভাই। সালাবা তাকে বাড়িতে নিয়ে গেলেন। সাইদ বিন আব্দুর রহমান তার স্ত্রী টাকা পয়সা সাথে করে নিয়ে সালাবার বাড়িতে চলে গেলেন। বলছে, সালাবা সবসময় তো তোমরা আল্লাহ রসুলের দরবারে থাকো, সবসময় আল্লাহ নবীর দরবারে থাকো। সালাবা আজকের দিনে জানতে চাই, আজকের দিনে তোমার কাছে এসেছি সালাবা, তোমাকে বিশ্বাস করে আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি একটু নবীর দরবারে যাচ্ছি। কি করে? কি রেখে? বিশ্বাস করে। আমার আলোচনা কি ছিল? যে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে যাবে না। যদি বিশ্বাসঘাতকতা না করেন তাহলে জানবেন কবরে আযাব থেকে আপনি রেহাই পেয়ে যাবেন।